হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে বাংলা। বন্ধুরা, আরআরবি রেলওয়ের তরফ থেকে কিন্তু তোমাদের নতুন একটি নোটিফিকেশন পাবলিশ করেছে। তো চলো আমরা সেই নোটিফিকেশনটি দেখে নিই তোমাদের নোটিফিকেশনে কি বলা হয়েছে। তো নোটিফিকেশনটি তোমাদের ওপেন করার জন্য চলে যেতে হবে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে rrbApply.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু চলে যেতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা যে লেটেস্ট আপডেটস বলে একটা পয়েন্ট দেখতে পারবে, এই লেটেস্ট আপডেটের পাশে তোমরা দেখতে পারবে 28 অক্টোবর যে নোটিফিকেশনটি তোমাদের পাবলিশ করা হয়েছিল। তো এখানে বলা হয়েছে সেন্ড 7/2025 ফর দ্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার দ্য গ্র্যাজুয়েট পোস্ট। তো এই লিঙ্কে তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট 27/11/2025। তো 27/11/2025 এর আগে তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে যাও তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারো। তো চলো আমরা নোটিফিকেশনটি অন করে নিই, নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখি। তো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমরা সেই নোটিফিকেশনটি অন করে নিই। নোটিফিকেশনটি অন করার জন্য এই লিঙ্কে তোমরা ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের যে মেন নোটিফিকেশন সেখানে কিন্তু তোমরা চলে যাবে। আর যদি অ্যাপ্লাইয়ে ক্লিক করতে যাও তাহলে এই যে অ্যাপ্লাই নাও যে ব্লিঙ্ক করছে, এই অ্যাপ্লাই নাওয়ের উপরে যদি ক্লিক করো তাহলে তোমরা ডাইরেক্ট লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো আমরা সেই নোটিফিকেশনটি অন করলাম। অন করার পর তোমাদের এখানে বলা রয়েছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস সেন্ট নাম্বার 7/2025 রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট। তো চলো তোমাদের যে ডেটটি রয়েছে ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের রয়েছে 28/10/2025। 28/10/2025 এই তারিখে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো ক্লোজিং ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের রয়েছে 27/11/2025। তো এই ডেট তোমাদের কিন্তু এটা ক্লোজিং ডেট রয়েছে। তোমরা এই ডেটের আগে যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে নিবে। তো লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট ফর দ্য সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 29/11/2025। এই তারিখের আগে তোমরা কিন্তু তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটার ফি পেমেন্ট কিন্তু করে নিবে। তো তারপর এখানে বলা হয়েছে ডেটস ফর মডিফিকেশন উইন্ডো অ্যান্ড কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফ্রম উইথ পেমেন্ট মডিফিকেশন ফি। তো তোমরা যারা মডিফিকেশন করতে চাও তো তোমরা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করার পর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, তোমাদের যদি কোনো মডিফিকেশন করার প্রয়োজন পড়ে তাহলে তোমাদের মডিফিকেশন উইন্ডো ওপেন করা হবে 30/11/2025। 30 তারিখে তোমাদের কিন্তু মডিফিকেশন উইন্ডো খুলে যাবে এবং সেটা ক্লোজিং হবে 9/12/2025। এই তারিখের মধ্যে তোমাদের যদি কোনো কিছু মডিফিকেশন করা থাকে তাহলে সেটা কিন্তু তোমরা মডিফিকেশন করে নিবে। তো চলো তোমাদের নেক্সট পয়েন্ট কি রয়েছে দেখে নিই। তোমাদের এখানে বলা হয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা রয়েছে তোমাদের পে লেভেল ইন 7 CPC অনুযায়ী তোমাদের 3 পে লেভেল 7 CPC বলছে তোমাদের কমার্শিয়াল কাম টিকিটে তোমার 3 অনুযায়ী তোমাদের 21,700 টাকা যে তোমার বেতন কাঠামো সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। মেডিকেল স্ট্যান্ডার্ড B2 রয়েছে। তোমাদের এজ তোমাদের বয়স থাকতে হবে বলছে 18 থেকে 30-এর মধ্যে। তো এখানে ডেটটা বলে দেওয়া হয়েছে 1/1/2026 অনুযায়ী তোমাদের যে বয়স সীমা সেটা কিন্তু কাউন্ট করা হবে। টোটাল ভ্যাকেন্সিস অল আরআরবিস এর ক্ষেত্রে তোমাদের 2424টি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের এই পোস্টের ক্ষেত্রে। তারপর 2 নম্বরে তোমাদের বলা হয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। তোমাদের এখানে পে লেভেল 2 অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের যে বেতন কাঠামো সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে 19,900 টাকা। তো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড বলেছে তোমাদের C2। তারপরে তোমাদের বয়স যেটা রয়েছে এখানেও কিন্তু 18 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স সীমা থাকতে হবে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে 394টি। তারপরে বলছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো এখানে 2 অনুযায়ী তোমাদের বেতন কাঠামো পেয়ে যাবে 19,900 টাকা। তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে C2। তোমাদের এজ যেটা বলা হয়েছে 18 থেকে 30-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স সীমা সেটা কিন্তু থাকতে হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 163টি। তারপরে ট্রেন্ড ক্লার্ক যেটা রয়েছে ট্রেন্ড ক্লার্কের জন্য পে লেভেল 2 অনুযায়ী তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে 19,900 টাকা। তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে A3 এবং তোমাদের বয়সের সীমা রয়েছে 18 থেকে 30-এর মধ্যে এবং টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু তোমাদের 77টি ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে।
তো যারা যারা তোমরা অ্যাপ্লিকেশন করতে যাও এই কয়েকটি পোস্ট তোমাদের রয়েছে এবং ভ্যাকেন্সি যে টোটাল ভ্যাকেন্সি আছে 3058টি ভ্যাকেন্সি তোমাদের সর্বমোট রয়েছে। তো তোমরা আবেদন করে নিতে পারো। তো চলো নেক্সট তোমাদের মেন পয়েন্টগুলো নিয়ে শুধু আলোচনা করি। নেক্সট পয়েন্টে তোমাদের কি বলা হয়েছে। তো এখানে 10টি পেজ আছে, টোটাল 56টি পেজ রয়েছে। 56টি পেজ নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো তোমরা অবশ্যই নোটিফিকেশনটা খুলে এক নজর দেখে নিবে। তো আমি 10 নম্বর পেজে চলে আসলাম একবারে। তো 10 নম্বর পেজে তোমাদের বলা হয়েছে এখানে তোমাদের অল ক্যান্ডিডেট accepted category mentioned below at serial number 2 out of this fee 500 টাকা। 500 টাকা কিন্তু তোমাদের যে আবেদন ফি সেটা কিন্তু লাগবে। অ্যান অ্যামাউন্ট অফ 400 shall be refund delay deducting the bank charges as applicable on appearing one stage CBT। তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার পরে তোমাদের কিন্তু 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে যদি পরীক্ষা দিতে যাও। তাহলে তোমাদের টোটাল যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু তোমাদের 500 টাকাই লাগছে আপাতত। তো তারপর বলছে ফর দ্য ক্যান্ডিডেট হু বিলং SC ST ex সার্ভিসম্যান PWBD ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস EBC। তো তোমাদের লাগছে 250 টাকা। তোমাদের কিন্তু 250 টাকা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু লাগছে। তো তারপর আমরা আলোচনা করে নিচ্ছি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি কি চাওয়া হয়েছে। তো এখানে বলেছে ক্যাট নাম্বার 1 তো কমার্শিয়াল টিকিট ক্লার্ক যেটা হচ্ছে তোমাদের পে লেভেল, এটা তো তোমাদের বলে দিলাম। তোমাদের হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো শুধু বলে দিই। তো এখানে 10+2 তো উচ্চ মাধ্যমিক 10+2 or equivalent on with not less than 50% mark in agri 50% mark is not in incited upon caste SC ST OBC মেন। তো যদি উচ্চ মাধ্যমিকে 50% মার্ক পেয়ে থাকো তাহলে তো কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে থাকবে। তো তারপরে যে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদের 12 পাস থাকতে হবে এবং তোমাদের 50% মার্ক সাথে থাকতে হবে। তারপরে হচ্ছে জুনিয়র ক্লার্ক টাইপিস্ট, তো তোমাদের এই ক্ষেত্রেও তোমাদের কিন্তু 50% মার্ক তোমাদের থাকতে হবে। তারপর বলছে ট্রেন ক্লার্ক, যেটা বলছে ট্রেন ক্লার্কের ক্ষেত্রেও তোমাদের কিন্তু 50% মার্ক থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশে। তো এই ছিল তোমাদের আজকে নোটিফিকেশন জানানোর। যারা যারা তোমরা আবেদন করতে যাও তো তোমাদের প্রথমে যে ডেটটি দেখিয়ে দিলাম, তো এই ডেটের আগে তোমরা কিন্তু তোমাদের যে আবেদনটি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ করে নিবে 27/11/2025 এই তারিখের আগে। তো এই ছিল আজকে তোমাদের নোটিফিকেশন জানানোর। যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।